আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো। বাচ্চারা আবদার করেছে মা পিঠা খাবো, আর ওদের আবদার আমি সবসময় যেটা বলে সেটাই শোনার চেষ্টা করি। বাহিরে বৃষ্টি, ভিতরে মনে করেন পিঠার আয়োজন, আনন্দই আলাদা। ওরা তো খুব খুশি। চালের গুঁড়া ছিল ফ্রিজে, সেখান থেকে বের করে আমি প্লেটে ছড়িয়ে রেখেছিলাম আরও 1 ঘন্টা আগে। ওগুলো ঠান্ডা সরে গেছে। এখন আমি পিঠাগুলো চালের গুঁড়ো সুন্দর করে, আপনারা কি জানেন রাইস কুকারের ভিতরেও পিঠার গুঁড়ি সবকিছু করা যায়? আমি রাইস কুকারে মাঝে মধ্যে পানি দিয়ে চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ছানা বানাই। এখন বাহিরে অনেক বৃষ্টি, বাচ্চারা পিঠা খাইতে চাইছে দেখে আমি পিঠাটা বানালাম। ভাজা পিঠা বৃষ্টির দিনে খুবই মজা লাগে, আর ওদের আবদার আমি রাখি। 2 ভাইয়ে মিলে পিঠার আবদারটা করেছে, সেটা না রেখে পারলাম না। রাইস কুকারে আমি মাঝে মধ্যেই পিঠা বানাই, যেহেতু এখান দিয়ে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আপনি রাইস কুকারে বেশিরভাগই সব কিছু আমি পাকাই। রাইস কুকারে আটাগুলো দিয়ে নাড়লেই অনেক সুন্দর স্মল আটা এসে পড়বে। আস্তে 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 নাড়তে দেখা গেল একটু পানি বেশি হয়েছে, সমস্যা নাই, কিছুক্ষণ রাখলেই সব ঠিক হয়ে যাবে। এখন দেখেন কত সুন্দর আটা কারানো হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেলে একটা প্লেটে নিব। প্লেটে নিয়ে ঠান্ডা করে সেগুলোর মার্বেল বানালাম। কত নরম হয়েছে দেখছেন? অনেক নরম হয়েছে। এগুলো দিয়ে রুটি বানানো অনেক সুন্দর হবে। আজকের পিঠার রেসিপি হচ্ছে আপনার মাংস পিঠা। কে কি বলেন আমি জানি না, কিছু বলে মাংস পুলি, আমরা বলি মাংস পিঠা। কেউ এক একজনে এক এক রকম নাম, কিন্তু আমাদের এখানে মাংস পুলি বলা হয়। আটাগুলো সফট হয়েছে, কত সুন্দরভাবে রাইস কুকারের আটাগুলো কারানো হয়েছে। ওরা পিঠা বানাতে গেলেই একটু না একটু দুষ্টামানি করবেই। আজকে আমার বড় ছেলে আবারও সেই দুষ্টামানি করছে। আটার গুঁড়ি নিয়ে বাটিতে মাইখে কি বানাইছে দেখেন। বলছে সস, আম্মু সস বানাইছি। আমি কি রেখে দাও তোমার সস। অনেক সুন্দর করে সস মানে এরকম খেলাধুলা করবে, পিঠা বানাতে গেলে ওদের আনন্দ শেষ নেই। কি করছো তুমি লাবি? কি করছো? রাখো এগুলা, রাখো রাখো বাবা। তুমি দেখো আর মা কিভাবে পিঠা বানাই। আর মাংসগুলি পিঠা বানাতে গেলে তো মাংস লাগে। মাংসগুলা আপনার আগে থেকে আমি ভাজা ভাজা করে রেখেছি। মাংসগুলা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ করে ছেঁচে কষিয়ে ভাজা ভাজা করা হয়েছে। সেটা আর দেখালাম না, ভিডিওটা লম্বা করতে চাই না, এর জন্য শর্টকাট এগুলা আগেই বানিয়ে আমি দেখাইলাম। এখন দেখবেন কিভাবে আমি রুটি বেলে তার ভিতরে পিঠা, মাংসর কুলির পিঠা ভরে কাটি। এখানে আমার আম্মু আমাকে হেল্প করছে, আর আমি সেই পিঠাগুলো কাটছি। দেখেন কত সুন্দরভাবে আমি বানাই, আপনারা দেখেন। কারণ আমার আম্মু হেল্প না করলে আমি এই পিঠাগুলো একা একা এতগুলো পিঠা বানাতে পারতাম না। আমার আম্মু সব কাজে আমাকে হেল্প করে। আমি আগে থেকে একটি বাঁশের নেল কেটে রেখেছি, সেই নেল দিয়ে পিঠা কিভাবে কাটবো আপনাদের দেখাচ্ছি। আমার এই কাজে আমাকে সবাই হেল্প করে। আমি যদি ঘরে কোনো কিছু আইটেম করি, আমার বোন, আমার মা, আমার যত ভাবিরা আছে সবাই হেল্প করে। দেখেন কত সুন্দর করে ডিজাইন হাতে বানিয়ে ফেললাম। অনেক সুন্দর ডিজাইন হয়েছে, অনেকগুলো কাটা হয়েছে মাশাল্লাহ। আমার ছেলে তো তর সইতেছে না, বলতেছে আম্মু এগুলো ভেজে দাও। আমি বললাম সবগুলো কেটে একসাথে ভাজবো। আরেকটা পিঠা আমি কাইটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাংস ভরবেন, মাংস দিয়ে রুটিটা মুড়িয়ে এখন নেল দিয়ে কাটবেন।
কাটার পরে হাত দিয়ে মুড়িয়ে ওটাকে ডিজাইন করবেন। ডিজাইন করলেও চলে, না করলেও চলে, সমস্যা নাই। তবে আমি বাচ্চাদের আবদার রাখলাম। এই পিঠা অলরেডি বানানো হয়ে গেছে। বাচ্চারা যা বলে বিশেষ করে আমি সেটাই শুনি। কারণ আমি চাই না ওদের মনে কষ্ট দিতে। একটা জিনিস মায়ের কাছে চাইবে, সেটা না দিলে হয়তো ওদের মন খারাপ হবে। আর ওরা পিঠা পছন্দ করে অনেক। ভাপা পিঠা, চিতই পিঠা, আপনার মাংসপুলি পিঠা, সব পিঠাই পছন্দ করে। এর জন্য আমি চেষ্টা করি সবগুলো বানিয়ে ওদের খাওয়াইতে। এখন বানানো শেষ, নিয়ে আসলাম রান্নাঘরে মাটির চুলায় ভাজতে। মাটির চুলায় ভাজতেলে অনেক সুন্দর মচমচে সুন্দর হয়। মাটির চুলায় অনেকক্ষণ পিঠা ভেজে নিয়ে আসলাম রুমে। এখন তো ওদের একটা সারপ্রাইজ দেখাবো। সারপ্রাইজটা হচ্ছে পিঠা তোমাদের রেডি। কত সুন্দর মচমচে গরম গরম পিঠা। বাহিরে বৃষ্টি, ঘরে এই পিঠার আয়োজন। ওরা তো অনেক খুশি, অনেক খুশি। এর জন্য আমার ভিডিওটা যে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি যেন ইউটিউব চ্যানেলের কাজ শুরু করেছি এবং সবসময় যেন ইউটিউব চ্যানেলের কাজ নিয়ম মতো করতে পারি। ওদের সামনে দিলাম আর এত খুশি তা বলার বাহিরে। বলতেছে সবগুলো খাবো আমি, আম্মু সবগুলো খাবো। আমি বলছি আচ্ছা খাও, সমস্যা নাই, ভাইকে নিয়ে খাও। ভাইকে ডাকো, ভাই রাগ করে শুয়ে আছে, ডাকো। আবার দেখা হবে অন্য একদিন ভিডিওতে।